দিদি, টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন বদলের আবেদন উড়িয়ে সিদ্ধান্তে অনড় থেকে পরীক্ষা সম্পন্ন হলো বিশ্ববিদ্যালয়ের, কি বলবেন? পরীক্ষা সম্পন্ন হয়েছে তো ভালো হয়েছে, সেটা ক্যালকাটা ইউনিভার্সিটির তো একটা মানে একটা হেরিটেজ ইউনিভার্সিটি, তার তো একটা প্রপার ডিজাইন আছে, সেটা তো কোনো পার্টিকুলার কোনো পার্টির ইউনিভার্সিটি নয়। ক্যালকাটা ইউনিভার্সিটি ইজ ফর দ্য স্টুডেন্টস হু স্টাডিজ দেয়ার। এটা হেরিটেজ ইউনিভার্সিটি, সেখানকার যিনি অধ্যাপিকা তিনি একজন গোল্ড মেডেলিস্ট, তিনি যেটা মানে শ্রেষ্ঠ ডিসিশন নেবেন তাদের শিক্ষা ব্যবস্থার জন্য। এডুকেশন ইজ এ ফান্ডামেন্টাল রাইট, আর্টিকেল 21 এর মধ্যে পড়ে। তো এডুকেশনাল রাইটের জায়গাটা যাতে কোনোভাবেই শ্রিঙ্ক না হয় সেটা দেখার তো কনস্টিটিউশনের ম্যান্ডেট আছে। এবং এটা তো পরীক্ষা তো হবেই, পরীক্ষা হয়েছে, এটা তো কোনো প্রশ্ন চিহ্নের মতন কোনো জায়গাই নয়। পরীক্ষা হবে একটা ইউনিভার্সিটিতে, এটা তো খুব স্বাভাবিক, ভেরি ন্যাচারাল। সেখানে আন্দোলন হবে, হাঙ্গামা হবে, দাঙ্গা হবে, সেটাই আনন্যাচারাল, সেটাই শিক্ষার পরিকাঠামোকে নষ্ট করে। ইউনিভার্সিটিতে শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হয়েছে, তুমি এটাই প্রশ্নটা আমায় করলে, তো দ্যাট ইজ ভেরি ন্যাচারাল। পরীক্ষা প্রশ্ন তো মানে হবেই। কোনটা দেখুন টিএমসিপির আজকে প্রতিষ্ঠা দিবস, সেটা তো এগুলো তো লেগেই থাকবে, রাজনীতির আঙ্গিকে তো লেগেই থাকবে। আলটিমেটলি প্রতিষ্ঠা দিবসটা কাদের জন্য? ছাত্রদের জন্য। যে ছাত্ররা সমাজ গড়তে চাইছে তাদের জন্য। এটা তো নয় যে সমাজ যারা ধ্বংস করতে চাইছে তাদের জন্য না। তবে দিদি, ছাত্রদের কোনো রং মত ধর্ম হয় না। ছাত্রদের যেটা শিক্ষা নীতি সেটা শুধুমাত্রই শিক্ষা এবং দেশ গড়ার কারিগর হিসেবে ছাত্র সমাজ, তার বাইরে আর কিছু হওয়া উচিত নয়। 96% উপস্থিতি পরীক্ষায়, অথচ পরীক্ষা চলাকালীন কলেজের বাইরে চলল প্রতিষ্ঠা দিবসের স্লোগান। এটা খুবই অন্যায় হয়েছে। প্রতিষ্ঠা দিবসের স্লোগানটা তারা একদম তাদেরকে ডিস্টার্ব না করে, মানে এক্সামকে ডিস্টার্ব না করে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করা, এটা না করেই তারা করতে পারতো। প্রতিষ্ঠা দিবস তারা তাদের মতন করে একটা জায়গা মাথায় রেখে, যখন সেই টাইমটা মানে অ্যাট দ্য টাইম অফ এক্সামিনেশনের সময় যখন টাইমটা ফল করছে, যখন টেনিওরটা এই সময় ফল করছে, তখন তাদের মাথায় রেখে অবশ্যই আন্দোলন করা উচিত ছিল। গলাবাজি করে, গলা ফাটিয়ে, মাইক লাগিয়ে, অসভ্যতামি বর্বরতা করে নয়। কারণ শিক্ষার জায়গাটা মানে আলটিমেটলি টিএমসিপি ছাত্রদের পরিষদের উদ্দেশ্যটা কি? ছাত্রদের অধিকার সুরক্ষিত করা ছাড়া আর কি? রাজনীতি করা, দাঙ্গা লাগানো? এটাই তো বোঝা যাচ্ছে। ছাত্র মানে কারা? ছাত্রদের তো কোনো রং হয় না, দলমত হয় না, সেটা যে কোনো গেরুয়া রং হোক, আর লাল রং হোক, আর নীল রং হোক, বা সবুজ রং হোক না কেন, ছাত্ররা ছাত্রই হয়। সেটা যে পাওয়ার, যে পার্টি ক্ষমতায় থাকুক যে কোনো সময়, পার্টি ক্ষমতায় থাকলে যদি দাঙ্গা লাগানোর মতন সিচুয়েশন হয়, পড়তে দেবো না, লিখতে দেবো না, পরীক্ষা দিতে দেবো না, যে পরীক্ষা দিচ্ছে তাকে বিরক্ত করব, তারা যাতে ফেল করে। বা একটা অনেক তো মিডিওকার স্টুডেন্টও আছে যারা ওই মানে মোটামুটি হয়তো কোনো রকমের 40-50টা পেয়েও যারা পাশের মান তুলবে। একটা মোটামুটি স্টুডেন্ট তো বিভিন্ন রকমেরই হয়, ফার্স্ট ক্লাস স্টুডেন্ট হয়, থার্ড ক্লাস স্টুডেন্টও তো হয়। তা থার্ড ক্লাস স্টুডেন্টও তো থার্ড ক্লাসের মতন চাকরিটা করে খাওয়ারও অধিকার আছে তার, তাকে তো তুমি হ্যারাস করতে পারো না। তাই এগুলো তো অসাংবিধানিক, এগুলো তো পুরোপুরি অসাংবিধানিক। ছাত্রছাত্রীরা যাই হোক, তাদের অধিকার লুণ্ঠিত হওয়া এটা ঠিক নয়। আন্দোলনের মতন করেই হওয়া উচিত। যে কোনো প্রতিষ্ঠা দিবসই সেটা তার মতন করে সুন্দর করে হওয়া উচিত, তাদের মতন করে, মানে তাদের মনে যেটা হয় সুন্দর, মানে অন্য লোকের অধিকারটাকে। আলটিমেটলি রাইটস শুড নট বি ইউজড ইন সাচ আ ওয়ে দ্যাট ইউ আর ইনফ্রিঞ্জিং সামওয়ান এলসেস রাইটস। এটা আমরা এলএলবি কোর্সেই পড়েছি, জানো তো, যে হাউ টু এক্সারসাইজ ইউর রাইটস, এই প্রশ্নগুলো আমাদের করা হতো জুরিসপ্রুডেন্স। আর যেটাতে আমরা বারবার পড়েছি জুরিসপ্রুডেন্সে, আমাদের সায়েন্স অফ ল বলি যেটাকে আমরা, যে আমরা এমন ভাবেই কিন্তু আমার অধিকারটাকে আমি প্রয়োগ করব যাতে করে অন্য কারোর অধিকারটা ভুলুণ্ঠিত না হয়। মানে আমি রাস্তা দিয়ে হাঁটবো, এটা আমার হাঁটার অধিকার, একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। কিন্তু আমি রাস্তা দিয়ে হাঁটার সময় এমন ভাবে হাত পা ছড়িয়ে নাড়াতে নাড়াতে জোরে জোরে হাঁটবো না যাতে করে অন্য মানুষটাকে আমি ক্রমাগত আঘাত করে করে হাঁটছি। তাই আমি এমন ভাবেই পথের হাঁটবো বা পথচারী হিসাবে, যাতে বাকি যারা পথচারীরা আছেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করে, বা তারাও যারা তাদের যে অধিকারটা হাঁটার সেই রাস্তায় হাঁটার অধিকারটা যাতে তাদের কোনোভাবেই কার্ভ বা কাটেল না হয়। তো সেইভাবে তো করছে না টিএমসিপি। তাদের আন্দোলন বা তাদের এই যে আনন্দ, তাদের এই যে উল্লাস, সর্বোপরি আনন্দ উল্লাসের উপরেও শিক্ষার মান সবকিছুরই উপরে। আমরা জানি, আর যদি আমার পরীক্ষা শেষে আমি যদি এখানে বসে পার্টি করি, আমরা হস্টেলে একসঙ্গে থেকেছি, পাশের ঘরে যদি পরীক্ষা থাকে, আমরাও কিন্তু উই প্রেফার সাইলেন্স ওভার পার্টি।
আমরাও কিন্তু সেক্ষেত্রে পার্টি বা ইয়ার্কি না মেরে আমরাও কিন্তু এটাই মানে ফলো করবো যে যে মানুষটার পরীক্ষা তার জন্য আমরা হয়তো ঘরে চুপ করে বসে একটা ল্যাপটপে সিনেমা দেখবো বা হয়তো দরজাটা বন্ধ করে গল্প করবো যাতে সেই ঘরের আওয়াজটা পাশে না যায়। এটা একটা বাড়ির বেসিক প্রিন্সিপালও আমরা জানি, ভাই বোনদের মধ্যেও ভাইয়ের একটা টাইমে পরীক্ষা, বোনের একটা টাইমে পরীক্ষা, তো তাদের মধ্যে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। তাহলে আলটিমেটলি তারা কি জানেন না যে টিএমসিপি ছাত্রছাত্রীরা আজকে এই ক্ষতি করলো যারা পরীক্ষার্থীদের, তারা কি জানেন না তারা কি ভাই বোন নয়? রক্তের সম্পর্কে না হলেও আলটিমেটলি তারা তো এই বাংলারই ছেলে মেয়ে এবং তারা তো দেশেরই ভবিষ্যৎ গড়বে। তো কি ভবিষ্যৎ গড়বে মনে করেন বলুন তো? যারা আজকে যাদের শিক্ষা, যারা পরীক্ষা দিতে চায়, যারা লিখতে চায়, যারা পড়তে চায়, যারা সমাজ গড়ার কারিগর হতে চায়, তাদেরকে কোনোভাবে পড়াশোনা করতে দেবো না, তাদেরকে হ্যারাস করব, তাদেরকে মুখ বন্ধ করে দেবো। কি চায় এই রাজ্য? কি চায়? মানে পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের বাইরে? একটা কি দেশ গড়বে তারা? যে ছাত্রছাত্রীদেরকে ডিমোটিভেট করা হয় শুধুমাত্র তারা পড়তে চাইলেও ডিমোটিভেট করা হয়। তো কি লেসন দিচ্ছে, কি শিক্ষা দিচ্ছে, কোন দিকে অঙ্গুলিটাকে হেলনটাকে করানো হচ্ছে, কি চাইছে তারা ছাত্র সমাজের থেকে? আরে স্টুডেন্টস আর দ্য ব্যাকবোন অফ দ্য ফিউচার। স্টুডেন্টসরাই তো দেশের গড়ার কারিগর। দে আর দ্য ব্যাকবোন, মানে দে উইল মেক আওয়ার ফিউচার। তাহলে কি হচ্ছে? এটা তো মানে এই কালচার। আর সর্বোপরি তারা অধ্যাপিকাকে অপমান করেছেন। আমরা দেখতে পেরেছি টিএমসিপি ছাত্র নেতা, জানো তুমি, আমি নামটা আর মানে না করেই বলছি, হুম। সে কিন্তু অধ্যাপিকাকে অপমান করেছেন যে কেন, খুব 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 নৃশংস, খুব খারাপ ভাষায়, কটু ভাষায়, যেটা করা যায় না, যেটা করা উচিত নয়। কোনো অধ্যাপিকাকে এইরকম ভাবে একটা যে ছাত্র তার অধ্যাপককে সম্মান করতে জানে না, যে স্টুডেন্ট তার টিচারকে সম্মান করতে জানে না, মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় সরকার কোন দিকে ঠেলছে জিনিসটাকে, ছাত্রদেরকে কি মেসেজ দিচ্ছে? আসলে ছাত্রদের দোষ নয়, এই টিএমসিপি ছাত্র নেতা তারা যে ভুলগুলো করছে এটা তাদের সরকার যেটা শেখাচ্ছে, তার টিএমসি যেটা শেখাচ্ছে, তাদের কোচ কোচ যেটা শেখাচ্ছে, তারা সেই শিক্ষার্থী শিক্ষিত এবং শিক্ষিত, তাই তারা এই অসভ্যতামিগুলো করছেন। যখন জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি দেখুন দ্বিজেন্দ্রলালের একজন টিএমসিপি নেত্রীকে কলেজে, দ্বিজেন্দ্রনাথ কলেজে, যে কি 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 ভালো করেছেন বা কি উন্নতি করেছেন মাননীয়, তিনি কি উত্তর দিচ্ছেন? চলে যাচ্ছেন হাসতে হাসতে পালিয়ে। মানে কি উন্নতি করেছেন সেটাও তারা বলতে পারবে না, বুঝতে পারছেন? মানে এখন তো বলতে পারবে না কন্যাশ্রীটা উন্নতি করেছে, একটা এককালীন বিয়ের টাকা দিয়ে 25,000 টাকা দিয়ে উন্নতি করেছে, এটা বলতে পারবে না। এটাই হচ্ছে আসল কথা, বলতে পারবে না বলে পালিয়ে যাচ্ছে, হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। ঠিক। কারণ আলটিমেটলি তো কোনো উন্নয়ন হয়নি, শিক্ষার তো কোনো জায়গা নেই, শিক্ষার পরিসর তো ছোট হয়ে গেছে। কখনো ৯/৬ আইন ব্যবহার করিনি, অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, জানি না আমি কতদিন আছি, কিন্তু আমি এটা রেখে যাচ্ছি, এটা স্বাধীন চেতার জয়। ভবিষ্যতে এই ধরনের অনুরোধ যেন তারা না করে। শাসক দলকে কড়া বার্তা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্তদের। এবং শান্তা দত্ত দেবী এ কথাও বলেছেন যে ভয়ে যেমন ছোঁয়াচে, সাহসে কিন্তু তেমন ছোঁয়াচে। হুম। তিনি তার জায়গা দেখিয়েছেন, ভেরি গুড, উই স্যালিউট হার, বিকজ শি চোজ এডুকেশন over any party establishment day. She chose always education. That is, we are thankful to her that she is at least putting some restrictions upon such individuals যারা কিন্তু শিক্ষাঙ্গনে দাঁড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানটাকে প্রহসনে তৈরি করেছে। আন্দোলন ঝান্ডা ধরিয়ে দিয়ে পেটে বিদ্যা না দিয়ে একটা মানুষকে, যে একটা দেশকে, যে দেশের পাটাই যে খোঁড়া করে দেওয়া হয়। আসলে সিপিএম এর যে বর্বরচিত রাজনীতি, ইংরেজি শিক্ষা হতে দেবো না, কম্পিউটার ঢুকতে দেবো না, এগুলো তো বদমাইশি করা রাজনীতি। মানে কনফিডেন্টলি ঢপ মারা, কনফিডেন্টলি মিথ্যা কথা বলা, এটা তো সিপিএম পার্টির থেকে আমরা শিখি। আর এই কনফিডেন্টলি না হলেও ইনকনফিডেন্টলি মিথ্যা বলা, ইনকনফিডেন্টলি ঢপ মারা, এটা কিন্তু আমরা তোলামূল, মানে টিএমসি আমাদের একদম মানে দা টিএমসি পার্টি থেকে কিন্তু আমরা শিখবো যে ইনকনফিডেন্টলি ঢপটা এবং মিথ্যা কথা বলা কিভাবে দেয়। কারণ তারা মানে রীতিমতো আজকে মানে যে জায়গায় নিয়ে গিয়েছেন আমাদের শাসন ব্যবস্থাটাকে, আমাদের ছাত্র সমাজকে, সেই জায়গার জন্য একটা সজোরে থাপ্পড় দিয়েছেন মাননীয়া শান্তা দেবী মহাশয়া। তাকে আমি অবশ্যই মানে একটা থ্যাঙ্কস জানাতে চাই, স্যালুট তো ডেফিনেটলি জানাতে চাই, অ্যাজ অ্যান উইম্যান, ডেফিনেটলি অ্যাজ অ্যান উইম্যান অফ ইন্ডিয়া, আওয়ার মহান ভারত। এবং অবশ্যই এই ডিসিশন একদম স্ট্রিক্ট ডিসিশন, কারণ শাসকের চোখে চোখ রেখে লড়াইটা কিন্তু সকলে করতে পারে না। আর তরোয়াল ধরা, বন্দুক ধরা, বোমা ধরা, বারুদ ধরা থেকেও পেন ধরে, কলম ধরালে সেই লড়াইটা কতটা সুন্দর হয়, কতটা দীর্ঘ হয় একটা পেনের লড়াই। তরোয়াল তুমি একটা লোককে কেটে ফেলবে, তরোয়াল শেষ, তরোয়াল তুমি নষ্ট করবে, ধ্বংস করবে, তুমি সোসাইটি তৈরি করতে পারবে না। তুমি একটা বোমা ধরে কিছু লোককে আতঙ্কবাদ ছড়িয়ে, সন্ত্রাস ছড়িয়ে তুমি নষ্ট করবে, খুন করবে।
কিন্তু একটা পেন ধরে সমাজকে যে তিনি কি মেসেজ দিলেন আজকের দিনে দাঁড়িয়ে, যে শিক্ষার বিকল্প শুধুমাত্র শিক্ষাই, মানে নাথিং ক্যান বি রিপ্লেসড in the place of education. Education is education. It is the ultimatum. Education is our way of light. Education is our future. Education is the only weapon so that you can actually put restrictions on the face of the Shashok. I mean, on the face of the ruler. এটাই তিনি এস্টাবলিশ করলেন। এদিকে তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের লোগো দেওয়া জামা পরতে দেখা গেল সুরেন্দ্রনাথ সান্ধ্য কলেজের অধ্যক্ষ জাফর আলী আখানকে। কি বলবেন? তিনি বলবেন তিনি ওই পার্টির হয়তো সাপোর্টার, তারা হয়তো কাউন্সিলর টিকিট নেওয়ার আছে, নিয়ে নেতা হয়ে হয়তো মানে একটা নিজের একটা উঁচু জায়গায় কাউন্সিলর হলে তো মোটামুটি ভালো টাকা কাটমানি খাওয়া যায়, জানেন তো, প্রচুর টাকা। মানে একটা এমএলএ এর যা স্যালারি ধরুন মাসে, তার চেয়েও 5 থেকে 10 গুণ টাকা কিন্তু ওই যে রোড ফোড তৈরি করার নামে যে টাকা কাটমানি, যে টাকাগুলোর জন্য আমাদের রাস্তাগুলো ভাঙাচোরা, আপনার আমার এই বয়স্ক দিদি দাদারা মানে বয়স্ক যারা নাগরিকরা তারা যে কোমর ভাঙে হাঁটতে হাঁটতে বা নর্মাল রাস্তায় হাঁটাচলা করতে পারেন না, তার জন্য যারা দায়ী তারা তো জানেন, তারাও তো টিকিট ফিকিট নেওয়ার আছে হয়তো, তারা হয়তো সেই জায়গায় তুষ্টিকরণ করার আছে। একজন শিক্ষকের তো কোনো জাত ধর্ম হয় না, একজন শিক্ষক হিন্দু হন না, মুসলমান হন না, একজন শিক্ষক বিজেপি হন না, টিএমসি হন না। আমরা সব জায়গায় যদি পার্টির রং চলে আসে তো খুব মুশকিলের ব্যাপার। পার্টির রং দিয়ে তো সবটা হবে না। পার্টির রংটা কি, পার্টিটা কিসের জন্য, এটাই যাদের বোঝার ক্ষমতা নেই। আরে দেশ আগে, সবার আগে, দেশের পরে দল। দল কোনোদিন দেশের থেকে বড় হতে পারে না, দল কখনো দেশের আগে হয়। আমার দেশের জন্য আজকে এডুকেশন প্রয়োজন, আমার দেশের জন্য আজকে যে জায়গাটা প্রয়োজন আমি সেই শিক্ষাটা আমার মানুষকে, আমার ছাত্রছাত্রীদেরকে আমি দিতে পারছি না। আর আমি এখানে নোংরা ভাবে ভাষণ বক্তৃতা মারাচ্ছি। তিনি কি দিলেন বলুন তো? আলটিমেটলি ছাত্র সমাজকে কি শিক্ষা দিলেন তিনি? যে আজকে এই পরীক্ষার দিনে আমি পরীক্ষাটাকে সাপোর্ট করছি না, আমি আজকে টিএমসিপি জামা পরে বসে আছি, মানে আমি টিএমসিপি, শেষ কথা। মানে টিএমসিপি থাকলে কাটমানি খেয়ে চাকরিটা তুমি পেয়ে যাবে। ওই যে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, তখন তো এত কাঠখড় পুড়িয়ে গানটা যখন লেখা হয়েছিল, কাঠখড় পুড়িয়ে কিন্তু ওই গানটা লেখা হয়েছিল। মানে একটা চাকরির কতটা মহিমা, একটা চাকরির জন্য একটা ছেলে মেয়ে বিয়ে করতে পারে না, একটা সংসার গড়তে পারে না, একটা ফ্যামিলি তৈরি করতে পারে না। আর এখানে সেই চাকরিটাকে নিয়ে কত ফ্যামিলি আজকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। আর সেই ভাঙনের নায়ক আর নায়িকা হচ্ছেন এই যে কি জাফর আলী মহাশয় বললেন, তাহলে তার আজকে ধর্ম হবে কেন, তার আজকে জাত হবে কেন, তার আজকে একজন শিক্ষকের নারী পুরুষ হয় না, জেন্ডারও হয় না একজন শিক্ষকের একটাই রং হয়, আমরা একভাবেই মনে রাখতে চাই, তিনি একজন শিক্ষক, তার উপরে কিছু নয়। যে শিক্ষক সম্প্রদায়কে আজকে নিচু করে দিচ্ছেন, ছোট করে দিচ্ছেন আজকে পুরো জাতির সামনে। আর যে আগে যেটা আমরা বলতাম না, দ্যাট হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, আজকে আমি এটাই বলবো, হোয়াট বেঙ্গল ইজ ডুইং actually the whole India is watching, the whole India is witnessing। মানে ভারতকে নষ্ট করার জন্য এই যে বেঙ্গল, যেটা ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার মহান ভারত, সেই পার্টটাকে ব্রেক করে দিয়ে they are actually setting example that what Bengal is up to, what Bengal is looking forward to। এটা খুব ভালো করেই সেট করে দিচ্ছেন। আমার দিল্লি মহারাষ্ট্রে যারা বন্ধু বান্ধবীরা আছে না, প্রায় আমাকে যেতে হয় দিল্লি, ট্রাভেল মাঝে মাঝে আমাকে করতে হয়। ইন এভরি মান্থ আমাকে প্রায় আমার প্রচুর মানে অল ওভার ইন্ডিয়া আমার ফ্রেন্ড, তো ফ্রেন্ড সার্কেল আমার অনেকটাই বেশি। তারা কিন্তু দে ইউজ টু সে দে লাফ এট বেঙ্গল। অ্যাকচুয়ালি ওয়াই দে ডু লাফ, এটা আমার খারাপ লাগে কারণ আমি বাংলার মেয়ে। আমি একদম প্রচন্ড লজ্জার বিষয়, আমার পূর্ব বর্ধমানে জন্ম, আমি বাংলার মেয়ে, কলকাতার বেথুনে পড়াশোনা করা, আমরা বাঙালি আনায় বড় হয়েছি, আলু পোস্ত আর মাছে ভাতে বাঙালি আমরা কোনদিন একটা মেনে নিতে পারি? এগুলো কি কালচার? হোয়াট কালচার ইজ সেটিং? মানে আই মিন লার্নেড মমতা ব্যানার্জি, হুইচ কালচার শি ইজ সেটিং? শি ইজ আওয়ার অনারেবল সিএম, she should think beyond politics, she should think beyond TMC, she is the CM। এটার মানে তিনি সবার জন্য, দল মত নির্বিশেষে তিনি সিএম। এই জায়গা থাকছে না, মানে এই জায়গাটা যেটা সেট করছে এটার আমরা অবসান দেখতে চাই এবং we want justice to be prevailed।